নিউ এর নিচে একটা গিয়ার সিম্বল আছে। এখানে নিউ এর নিচে নিচে দেখো একটা গিয়ার সিম্বল আছে। বাঁ দিকে যাও, ওটার বাঁ দিক কোনটা? হ্যাঁ, ক্লিক করো, করো নিউ। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে লিস্টের একটা নাম দাও। ধরো আমি শাহরুখ খানের যে সিনেমাগুলো আছে সেই লিস্টটা দেখতে চাই, তাহলে লিখে দাও শাহরুখ খান ফিল্মস, ধরো সিনেমাটা এই লিস্টটার নাম। হুম। আচ্ছা, এখানে দেখো নিচে একটা জিনিস কন্ট্রোল করা যায়। তুমি যে লিস্ট ভিউটা বানাচ্ছো, ঠিক আছে, লিস্ট ভিউটা বানাচ্ছি, এই লিস্ট ভিউটা কে কে দেখতে পাবে? প্রথম তো যে শুধু আমি লগ ইন করবো আমি দেখতে পাবো, মানে আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো আমি দেখতে পাবো। এছাড়া কি, এছাড়া দিকে যতজন আছে সবাই দেখতে পাবে। তাছাড়া একটা জিনিস করা যায়, গ্রুপ বলে একটা জিনিস আছে। যখন আমরা ইউজারের ইয়েতে দেখবো, সেই একটা গ্রুপ অফ ইউজারকে আমরা চুজ করতে পারি। এই মুহূর্তে ধরো এটা তুমি ওপেন টু অল করে দাও, যে অল ইউজার্স ক্যান সি দিস, করে নেক্সট করো, সেভ করো। এবার দেখো এখানে তো শুধু নামগুলো দেখাচ্ছে, মানে তোমার মানে যে নেম ফিল্ডটা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার তুমি এখানে বাকি ইয়েগুলো আনতে হবে। তো এই গিয়ারের পাশে একটা দেখো ইয়ে আছে। এটা হুম ডিসপ্লে। হুম। আচ্ছা না, এক মিনিট, ঠিক আছে, এটা থাক, আবার গিয়ারটায় ক্লিক করো। দেখো সিলেক্ট ফিল্ডস টু ডিসপ্লে বলে একটা জিনিস আছে, হ্যাঁ, ক্লিক করো। দেখো বাঁ দিকে দেখাচ্ছে তোমার অ্যাভেলেবেল ফিল্ডস, আর ডান দিকে হচ্ছে যে ফিল্ড গুলো এই লিস্ট ভিউটাতে ভিজিবল, ঠিক আছে। আমার কি চাই? আমার এখানে একটা নেমের সাথে অ্যাক্টর, যে যে কোন অ্যাক্টর, হ্যাঁ, সেই অ্যাক্টরটাকে ডান দিকে নিয়ে যাও। আচ্ছা, তার কোন ফিল্ম সেটাকে ডান দিকে নিয়ে যাও। আচ্ছা, নিচে স্ক্রোল করো, বাঁ দিকেরটা নিচে স্ক্রোল করো, বাঁ দিকেরটা নিচে স্ক্রোল করো। দেখো স্যালারি আছে, হ্যাঁ, স্যালারিটাকে নিয়ে যাও, সেভ করো। আচ্ছা, দেখো, আমরা তো শাহরুখ খানের করেছি, কিন্তু এখানে তো রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন সব দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তার জন্য কি করো? তার জন্য দেখো এখন একটা অ্যাক্টিভ হয়ে আছে ফিল্টার্স বলে, দেখেছো? ফিল্টার, হ্যাঁ, হুম? এখানে, হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথমত ফিল্টার বাই ওনার করা আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ফিল্টার বাই ওনারটায় ক্লিক করো। আচ্ছা, এখানে তুমি প্রথমে মাই ফিল্ম অ্যাক্টার্স, সরি, অল অল অ্যাক্টর ফিল্মস করে দাও। মানে এখানে কি আছে, মাই অ্যাক্টর ফিল্মস মানে হচ্ছে তুমি যে রেকর্ড গুলো ক্রিয়েট করেছো সেগুলো দেখাবে। তো তুমি আচ্ছা, চাইছো যে সবাই ক্রিয়েট করেছে, যে ওনার সবাই, মানে এনিওয়ান ক্যান বি দা ওনার অফ দিস রেকর্ড, মানে অন্য কেউ এসেও তোমার অর্গে তো কাজ করতে পারে, তাদেরটাও তুমি দেখতে চাও, ঠিক আছে। করে এবার ডান করো। তাহলেও কি হলো, রেকর্ড কিন্তু সবগুলো দেখাচ্ছে, এবার তার মধ্যে তোমাকে একটা ফিল্টার করতে হবে। তখন আমরা কি করবো, আর একটা ফিল্টার অ্যাড করবো। অ্যাড ফিল্টার করো। আচ্ছা, এবার এখানে দেখো ফিল্ড, কোন ফিল্ডটা আমি অ্যাক্টার ফিল্ডটার সাথে কম্পেয়ার করতে চাই, ঠিক আছে। এখানে কি কম্পেয়ার করবো, আমি ইকুয়ালস দিতে পারি। ইকুয়ালস দিলে যেটা হবে, এখানে ক্লিক করো, অপারেটরটায় ক্লিক করো, ড্রপ ডাউন আছে দেখো। দেখো ইকুয়ালস টু হতে পারে, নট ইকুয়ালস টু হতে পারে, লেস দেন, গ্রেটার দেন, কন্টেন্টস হতে পারে, ঠিক আছে। নিচে স্ক্রোল করো, ডাজ নট কন্টেন হতে পারে, স্টার্ট উইথ হতে পারে, এই কন্ডিশন গুলো আমরা ইয়ে করতে পারি। তো লেটাস গিভ কন্টেন্টস, ঠিক আছে। ইকুয়াল দিলে কেউ ধরো শাহরুখ খান, শাহরুখ খান লিখেছে, কেউ এসআর কে লিখেছে, কেউ শাহ স্পেস রুখ এরকম লিখেছে, ঠিক আছে। তাহলে আমরা ধরো দিয়ে দিই কন্টেন্টস। কন্টেন্টস, হুম, কন্টেন্টস এ ভ্যালু দাও এস, তুমি লিখেছো কি এস এ এইচ এ, তাই লিখবো।
হ্যাঁ, এখানে ভ্যালুটা এটার সাথে মানে এই ফিল্ডটা একটার ফিল্ডে এই ভ্যালুটা আছে কিনা সেটা কম্পেয়ার করবে ও। লেখো SAH এ, ঠিক আছে, দিয়ে সেভ করে দাও। ও, পুরোটা লিখবো না, হাফ লিখবো? তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখানে যা লিখবে হুম। সেটার সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমার লিস্টটা ব্ল্যাঙ্ক আসবে। আচ্ছা, সা- ঠিক আছে, সা পর্যন্ত লিখি তাহলে। হ্যাঁ। আর যদি ইকুয়ালস করে দাও তাহলে হ্যাঁ। একদম এক্স্যাক্টলি যা ছিল সেটাই লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেভ করো। দুটো ঠিক আছে, অটোমেটিক আচ্ছা, দেখিয়ে দেবে। হ্যাঁ, এবার কি আছে দেখি। শাহরুখ খানের দুটো সিনেমা আছে, 20 কোটি 10 কোটি। ঠিক আছে, এবার শাহরুখ খানে যাও, শাহরুখ খানে ক্লিক করো। 30 কোটি। ঠিক আছে, ওকে। আর দেখি রণবীর কাপুরে যাও এবার। আর একটা লিস্ট ভিউ তৈরি করে ফেলো। লিস্ট ভিউ কি করে তৈরি করবে এবার? একটা লিস্ট ভিউতে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ওই শাহরুখ খান লিস্ট ভিউটাতে যাও। এটা ওই শাহরুখ খানের লিস্ট দিতে যাবো কি এখান থেকে? লিস্ট ভিউ কোথা থেকে যায়? এই যে এখান থেকে। না, এই দেখো, বাঁদিকে এসো, বাঁদিকে এসো, বাঁদিকে, একদম বাঁদিকে হ্যাঁ। ড্রপ ডাউন দিয়ে ক্লিক করো। হ্যাঁ, ওই যে এটা। ড্রপ ডাউন আছে, ক্লিক করো। হ্যাঁ, দেখো শাহরুখ। এখানে তোমার লিস্ট ভিউ গুলো দেখাবে। হুম, হ্যাঁ, ক্লিক করো। হুম। আচ্ছা, এবার ওই গিয়ার আইকনটাতে যাও, ক্লোন করো। ক্লোন যখন করবে তখন দেখো নামটা তুমি এবার দিয়ে দাও, যে এবার ধরো দিয়ে দাও রণবীর RK ফিল্মস, SRK ফিল্মস এর জায়গায় RK ফিল্মস। কপি অফ কেন? ও, ওটা পুরোটা কাটবো তো? হ্যাঁ, এই কি, আচ্ছা নিচে দেখো একটা API নেম আছে, হ্যাঁ। API নেমটাকে পুরোটা সরাও। একবার বাইরে ক্লিক করো, ওই ওপরে ক্লিক করো। হ্যাঁ, এখানে সরিয়ে একটা ফিল্মসটা সরিয়ে আবার একটা কিছু লেখো, নিচে ক্লিক করো, অল ইউজার করে দাও, সেভ করো। কিন্তু এবার তো শাহরুখ খান দেখাচ্ছে কেন? ওটা যেহেতু আমি এখন ওই ফিল্টারটা অ্যাড করিনি তাই জন্য। ফিল্টারটা অ্যাড করো। এই জায়গাটা কি যেন ও। এটা হচ্ছে রেকর্ড ওনার, তুমি তো রেকর্ড ওনার তো সব চাও, রেকর্ড ওনারটা চেঞ্জ ও, করছো কেন? হ্যাঁ, হ্যাঁ। Content, আচ্ছা। এসে গেছে। হ্যাঁ। আচ্ছা, রণবীর কাপুরের কত? 45 কোটি। দেখি রণবীর কাপুরে যাও, 45 কোটি। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। এই যে আমি এখানটায় যে গেলাম, আহ, হুম, এইখানটায় আমি আসলাম তো। হুম, এই জায়গাটা এই যে লক, এই লকটা মানে তালাটা কিসের জন্য দেখাচ্ছে? একটা মানে এটা তুমি এই এখানটা দেখো, এই যে বাকি যে ফিল্ড গুলো আছে, হ্যাঁ। তুমি ক্লিক করো, ওই ফিল্ডটায় ক্লিক করো। এটাই না, এটাই না, নিচেরটা। ওটা ব্যাক করো, ব্যাক করো। এই যে এটার ওপরে ক্লিক করবে না, এই যে আচ্ছা। কোনো অন্য ফিল্ডে, ধরো এই শাহরুখ খান হুম, ফিল্ডে পাশে হুম, কোথাও একটা ক্লিক করো। এখানে। হুম,
আচ্ছা এটাও লক আছে, এটা যেহেতু এটা আচ্ছা এটা তো মাস্টার ডিটেল আছে। টোটাল ব্যাক করো, ব্যাক করো। এই যে স্যালারি ফিল্ডটা আছে, স্যালারি ফিল্ডটায় যাও, স্যালারি ফিল্ডটায় যাও, স্যালারি ফিল্ডটায় যাও, স্যালারি স্যালারি দেখি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিল্ডটায় যাও, ক্লিক করো। আরে ওইখানটায় না, ফিল্ডটায়, ফিল্ডটায়, ফিল্ডের ভ্যালুটাতে। এখানে তোমার একটা পেন্সিল সিম্বল দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে? এই ফিল্ডটাকে তুমি এডিট করতে পারো এবং এই লিস্ট ভিউ থেকেই এডিট করতে পারো। ক্লিক করো পেন্সিলটা। হ্যাঁ। ঠিক আছে, এটা ভ্যালু ওগুলো চেঞ্জ। আমি চেঞ্জ করতে পারবো না, আমি ভ্যালু চেঞ্জ করতে, স্যালারিটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করে এখান থেকে সেভ করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই জন্য ওইগুলো লক, মানে ওগুলো এখন মানে পার্মানেন্ট হয়ে যাচ্ছে যে এরা এই সিনেমায় কাজ করেছে। সেক্ষেত্রে স্যালারি আপ ডাউন হতেই পারে, সেটা এখান থেকে আমি করতে পারি। এই সিনেমায় কাজ করছে না, ওগুলো মাস্টার ডিটেল হয়ে আছে, তাই তুমি চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য ঠিক আছে, ওটার পাশে লক, লক সাইনটা দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর এইটাই অ্যাক্টার নেমটা, এটা অটো নাম্বার নেম, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাই ওটাও লক হয়ে আছে। হুম ঠিক আছে। হুম। আচ্ছা মহাদেব, দেখাও কি অবস্থা তোমার। স্টপ শেয়ারিং করছি তো। হ্যাঁ, হ্যাঁ আর স্যার, একটা, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, দেখাচ্ছি তো। ও ফিল্ম অ্যাক্টরসে যাবো প্রথমে। ঠিক আছে। তুমি দেখি আমাকে বিয়েটা দেখাও, আহ, তোমার অ্যাক্টারটা অ্যাসাইনমেন্টটা, দেখাও। হ্যাঁ অ্যাসাইনমেন্টটা তো ছিল এই অ্যাক্টারে টোটাল স্যালারিটা দেখানো। হুম, কি করে আর করেছো এটা, বলো। এটা ওই রোল আপ সামারি করে, রোল আপ এই সামারিতে সাম ফিল্ডটা, করে। এটা, এই ফিল্ডটা দেখাও আমাকে, টোটাল স্যালারি ফিল্ডটা দেখাও। আচ্ছা টোটাল স্যালারি ফিল্মটা, অবজেক্ট ম্যানেজারে গিয়ে এই ফিল্ডটা দেখাও। এই যে ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর আর একটা কিছু আরেকটা ছিল দিয়েছিলাম না কি, স্যার ওই, হ্যাঁ ফিল্মে টোটাল কি বাজেটটা, ছিল বলতো? এই দেখাও মানে দেখি। ওই, হ্যাঁ দাঁড়ান ফিল্ম দেখাচ্ছি। অবজেক্টে যাও, গিয়ে দেখো। এই আমি ফিল্ম দেখতে চাই। Sorry, এই তো হলো পাশের ট্যাবই আছে আবার। এই ফিল্ম বাজেটটা অ্যাড করতে বলেছেন। দেখি এই, এই ফিল্ডটা দেখাও। আচ্ছা, কিসে কোনো ফিল্ম না। না না স্যার, একটু নেটওয়ার্কের সমস্যা। যাও ফিল্ডটায় যাও। হুম,
একটু ভালো নেটওয়ার্ক এখানে। তাহলে ফিল্ম বাজেট ফর্মুলা করে কি ফর্মুলা করেছো দেখি? এখানে দেখাল তো হুম, এই টোটাল একটা স্যালারি। টোটাল একটা টোটাল স্যালারিটা কি করে? টোটাল একটা স্যালারিটা ওই রোল আপ করেই প্রথমে বে করেছিলাম, মানে ওই ফিল্মে যে অ্যাক্টরস গুলো আছে তাদের সামটা, মানে ওইটা না দেখি, বললে তো বুঝতে পারতাম না ওটার সাথে 50% অ্যাড করবো কি দেখাও করে। দেখাও দেখাও। এই যে টোটাল অ্যাক্টর স্যালারি এটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা সেট বন্ধ করবো। বন্ধ করো। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে দুটো জিনিস দেখাবো, ধরো আহ আচ্ছা, কেউ একজন আরেকবার শেয়ার করো স্ক্রিনটা। হ্যাঁ আরেকবার শেয়ার করবো। হ্যাঁ, একবার শেয়ার করো। কোনো একটা অবজেক্ট খোলো। কোনো একটা ধরো একটা অবজেক্টটা খোলো, না না, ওই এখানে 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 সেটআপে না, এখানে একটা অবজেক্ট। আচ্ছা, এখানে দেখো তুমি আহ, মানে এখানে তুমি ডেটা এন্টার করো কি করে? এটা তো তোমার অর্গ ফর্গ বানিয়ে দিলে তুমি কোনো একটা অর্গানাইজেশনে। এবার হ্যাঁ, তো সেই অর্গের তো প্রচুর ডেটা ফেটা আছে নিশ্চয়ই। ধরো এটা ধরো প্রোডাকশন হাউস, ধরো ইয়াশরাজ। হুম, ঠিক আছে, এবার ইয়াশরাজ ওর ডেটা এন্টার করবে। তো ইয়াশরাজ তো হাজার হাজার অ্যাক্টরের সাথে কাজ করেছে। তো এবার হ্যাঁ, সেই হাজার হাজার অ্যাক্টরের ডেটা এন্টার করবে কি করে? হুম। এখানে আমরা তো তুমি 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 কি করে ডেটা এন্টার করো? কারেক্ট, নিউ করে। বিউটিফুল, হ্যাঁ একদমই ঠিক আছে। এবার এই যে অ্যাক্টরের ডেটা এন্টার করছি, হ্যাঁ, এইভাবে তো তুমি কি মাল্টিপল অ্যাক্টরের ডেটা এন্টার করতে পারবে একবারে? পারবে না তো, হ্যাঁ, একটা একটা করে ডেটা এন্টার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এবার তাহলে তো মানে করাই যায়, কিন্তু এটা তো কাম্বাসাম প্রসেস হয়ে গেল। তোমাকে 10টা একটা করতে দিলাম, তুমি ধরে ধরে বসে বসে এন্টার করে দিলে। কিন্তু হুম। তোমাকে বলি আমি এরকম 1000খানা অ্যাক্টার আছে, সেটা কি ফিজিবল এরকম? না এইভাবে করা সম্ভব না। এইভাবে করা সম্ভব না, ডেফিনেটলি। তাই নিশ্চয়ই সেলসফোর্স কোন রকম একটা পদ্ধতি দিয়েছে যাতে হ্যাঁ, আমরা ডেটা ফেটা ইয়ে করতে পারি। তো এটা ক্যান্সেল করো। দেখো নিউ এর পাশেই একটা ইম্পোর্ট বলে বাটন আছে। ইম্পোর্ট মানে কি? মানে মানে কোথাতে আমদানি, আমদানি আমদানি, করা। বাংলা ভাষায় আমদানি। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কি করেছে, যেই তুমি ইম্পোর্টটাই ক্লিক করলে তখন আমাদের একটা উইজার্ডে এনে দিল। ঠিক আছে, ডেটা ইম্পোর্ট উইজার্ড বলে। এটাকে অন্য জায়গা দিয়েও যাওয়া যায়। তুমি আরেকবার এখানে গিয়ে সেটআপে যাও। এখানে ওই কুইক ফাইন্ড বক্সে লেখো ডেটা ইম্পোর্ট। ডেটা ইম্পোর্ট উইজার্ড বলে একটা অপশন আছে, ক্লিক করো। হুম, নিচে স্ক্রোল করো, লঞ্চ উইজার্ড করো। আচ্ছা আচ্ছা। এটাই সিমিলার, তোমাকে এই একই জায়গায় এনে দিচ্ছে। ওইখানটায় ক্লিক করলে তুমি স্পেসিফিক অবজেক্টটাতে নিয়ে যাচ্ছে, আর হ্যাঁ, এখানে ক্লিক করলে বেসিক্যালি তোমাকে একটা উইজার্ড দিচ্ছে যেখান থেকে তুমি তোমার অবজেক্টটা চুজ করতে পারো যে কোন অবজেক্টে আমি আমি ডেটাটা লোড করতে চাই। আচ্ছা, ডেটা ইম্পোর্ট উইজার্ডে একটা জিনিস আছে। আমাদের করকম অবজেক্ট থাকে? দু রকম, কি স্ট্যান্ডার্ড কি? অবজেক্ট, কাস্টম অবজেক্ট। আচ্ছা, লেখাই আছে এখানে।
হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড অবজেক্টে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আমার 4টে স্ট্যান্ডার্ড এই ডেটা ইম্পোর্ট উইজার্ড দিয়ে আমার এই 4-5টা অবজেক্ট আছে যেখানে আমি ডেটা ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, এছাড়া আমি অন্য স্ট্যান্ডার্ড অবজেক্ট গুলোকে এটা দিয়ে করতে পারি না। ঠিক আছে, কাস্টম অবজেক্টে যে কাস্টম অবজেক্ট তুমি বানাচ্ছ সেই কাস্টম অবজেক্ট গুলো ওখানে চলে আসে জেনারেলি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এবার ইম্পোর্টটা করবো কি করে? ঠিক আছে, আচ্ছা এবার আমি, তুমি স্ক্রিনটা শেয়ার অফ করো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো। আচ্ছা, ধরো আমার এখানে এই অ্যাকাউন্ট অবজেক্টটা আছে। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট অবজেক্টে আমি কিছু ডেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট কিভাবে করা যেতে পারে? ইম্পোর্ট, আমি এখানে গেলাম, ইম্পোর্ট ডেটা ইম্পোর্ট উইজার্ড খুলে গেল। আমি এখানে স্ট্যান্ডার্ড অবজেক্ট চুজ করলাম, অ্যাকাউন্টস এন্ড কানেক্ট। কি কি অপশন দিচ্ছে আমাকে? বলছে অ্যাড নিউ রেকর্ডস বা আপডেট এক্সিস্টিং রেকর্ডস, বা বলছে অ্যাড নিউ অ্যান্ড আপডেট এক্সিস্টিং রেকর্ডস। মানে আমাকে 3টে কন্ডিশন দিচ্ছে। কি কি কন্ডিশন? একটা হচ্ছে যে আমি একদম নতুন রেকর্ড আপডেট ইনসার্ট করতে পারি। ঠিক আছে, বা আমার যে এক্সিস্টিং রেকর্ড গুলো আছে সেইগুলোকে মডিফাই করতে পারি। ঠিক আছে, অথবা আমার যে নতুন রেকর্ড ইনসার্ট এবং এক্সিস্টিং রেকর্ড আপডেট এই দুটো একসাথে করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে ইনসার্টটায় যাবো, দেখি ইনসার্টে কিভাবে হয়। যখন আমি ইনসার্টে যাচ্ছি, দেখো আমাকে বলছে যে এই পদ্ধতিগুলো আছে যেভাবে আমি একটা রেকর্ড ইনসার্ট করতে পারি। ঠিক আছে, কিভাবে ইনসার্ট করতে পারি? একটা বলছে সিএসভি ফাইল দিতে পারি, একটা আছে আউটলুক সিএসভি দিতে পারি, একটা অ্যাক্টিভ সিএসভি দিতে পারি, জিমেল সিএসভি দিতে পারি। ঠিক আছে, আমরা নর্মাল একটা সিএসভি নেব, সেই সিএসভিটাকে এখানে আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এখানে একসাথে ম্যাচ কন্ট্যাক্টও করা যায়। ঠিক আছে, যে আমি কন্ট্যাক্টও এখান থেকে ম্যাচ করে তুলতে পারি। আমরা এখানে সিম্পল অ্যাকাউন্টটাই করব। তো আমি একটা সিএসভি ফাইল বানাই আগে। ঠিক আছে, অ্যাকাউন্ট নেম দিলাম ধরো। ঠিক আছে, Test account one. একটু সেভ করি এটাকে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে which is the bare minimum field যেটা আমাদের দরকার হয়? শুভম বলো, একটা অ্যাকাউন্ট রেকর্ড ক্রিয়েট করতে গেলে আমার bare minimum field কি লাগে? নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাকাউন্টের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। অ্যাকাউন্ট। দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো? নেম, কন্ট্যাক্ট ডিটেলস। নেম, কন্ট্যাক্ট ডিটেলস। আচ্ছা দেখি, ম্যান্ডেটরি ফিল্ড কি করে বুঝবো? ওই রেড অ্যাস্টেরিক্স। আচ্ছা, দেখি। আমাদের তো যা দেখতে পাচ্ছি শুধু অ্যাকাউন্ট নেম বলছে, আর তো কিছুই ম্যান্ডেটরি বলছে না। একটু অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ক্রিয়েট করো নিজের হাতে, না করলে তো প্রবলেম হবে না, মানে যখন করতে যাবে তখন সমস্যা আসবে, যদি না করো তাহলে কোনো সমস্যা আসবে না কিন্তু। তাহলে দেখবে সব ঠিক আছে মনে হচ্ছে। তো আমি এখানে একটা
অ্যাকাউন্ট তৈরি করেছে। আমি একটা জিনিস ভুল করলাম, আমি এটা সেভ অ্যাজ করতে হবে, আমি এটা এক্সেল ফাইল সেভ করে ফেলেছি। আমি এটাকে সিএসভি ফাইল হিসেবে সেভ করি, ঠিক আছে? সিএসভি ফাইল হিসেবে সেভ করলাম। এখান থেকে আমি সিএসভি ফাইলটাকে করব। এই দেখো সিএসভি ফাইলই দেখাচ্ছে, অন্য কোনো ফাইল কিন্তু দেখাবেও না। আমার ফাইল চুজ করা হয়ে গেছে, কমা সেপারেটেড আছে। সিএসভি ফাইল নিশ্চয়ই আমরা সবাই জানি কি হয়। সিএসভি ফাইল জানি তো, নাকি সিএসভি ফাইল নিয়ে কোনো অসুবিধা, কোনো আছে, কনফিউশন আছে? এই দেখো, এটা হচ্ছে সিএসভি ফাইল। এটাকে যদি আমি দিয়ে খুলি, নোটপ্যাডে খুলি, আমার এরকম একটা হেডার থাকে, তার নিচে থাকে, যদি অন্য কোনো ভ্যালু থাকে সেটা কমা দিয়ে সেপারেটেড থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি নেক্সট করব। নেক্সট করলে ও বেসিক্যালি কি করবে, অ্যাকাউন্ট অবজেক্টে, ঠিক আছে, যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের সাথে আমার যে সিএসভি ফাইলটা আছে তার যে কলামটা আছে সেই কলামটাকেও ম্যাচ করাবে, ঠিক আছে? যদি ফিল্ডের নেম আর কলামের নেম একরকম থাকে তাহলে তো ডাইরেক্ট ম্যাচ করে দিতে পারবে, একদম ধরে সোজা। কিন্তু যদি কলামের নেমটা মিসম্যাচ হয় তখনও আমাকে ম্যাপ করাতে বলবে, ঠিক আছে? দেখি এটা কাস্টমার করে দিলাম এটা। দেখো দেখাচ্ছে আনম্যাপড। কেন? কারণ এই কাস্টমার অ্যাকাউন্টের মতন নামের কোনো ফিল্ড পাইনি এই অবজেক্টটাতে। তখন আমাকে কি করতে হবে, ম্যাপে ক্লিক করতে হবে, করে এখানে ম্যাপ করে দিতে হবে। করলে এই ফিল্ডটার সাথে, অ্যাকাউন্ট নেম ফিল্ডের সাথে এই যে ফিল্ডটা সেটা ম্যাপ হয়ে যাবে, ঠিক আছে? তুমি একবার ম্যাপ করার পর এটাকে চেঞ্জও করতে পারো, অন্য ফিল্ডও দিতে পারো। দিয়ে এবার টেস্ট অ্যাকাউন্ট, ম্যাপ হয়ে গেছে। অ্যাড নিউ রেকর্ড। আমি একটা বাল্ক জব স্টার্ট হয়েছে, ঠিক আছে? দেখো ইনসার্ট অপারেশন, ব্যাচে কিউ আছে, এটা চলছে এখনো, ঠিক আছে? এখানে রিকোয়েস্টেড স্ট্যাটাস কিউড, এটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন চলতে থাকে।
ঠিক আছে, এটা চলতে থাকুক, আমরা দেখছি। আচ্ছা, এইটার সাথে আর একটা জিনিস করা যায়। আহ, সেই বস্তুটার নাম হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। এখানে workbench.developerforce.com, ঠিক আছে, আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এতে। এইটা দিয়ে আমরা আরেকটু বেশি অপারেশন করতে পারি, আর একটু বেশি ডিগ্রি অফ ফ্রিডম থাকে। ঠিক আছে, এটা অ্যাসিং চলতে থাক, তার মধ্যে আমরা এটা দেখাচ্ছি। দেখো, এখানে যখন লগ ইন করবে, এখানে দুটো জিনিস দেখাবে, এই এনভায়রনমেন্ট, প্রোডাকশন বা স্যান্ডবক্স। যেহেতু এটা তোমরা ডেভঅর্গে করবে, তাই প্রোডাকশনে থাকবে। এপিআই ভার্সনটা 62 এর আগে লেটেস্ট ভার্সনটা লাগবে, করে লগ ইন উইথ সেলস ফোর্স করবে। ঠিক আছে, অ্যাক্সেস অ্যালাউ চাইবে, অনেক সময় ক্রেডেনশিয়াল চাইতে পারে যদি তুমি লগড ইন না থাকো। আচ্ছা, এবার এইখানে ওপরে ওপরে কিছু আমার অপশন আছে। এখানে এসওকিউএল আছে, এসওকিউএল কোয়েরিটা আমরা পরে দেখবো। আমরা আগে এখানে এই ডেটা অপশন গুলোতে যাই। ডেটা অপশনে দেখো ইনসার্ট আছে, আপডেট আছে, আপসার্ট আছে, ডিলিট আছে, আনডিলিট বলে একটা অপশন আছে, আর পার্জ আছে। আমরা এখানে ইনসার্টটা দেখি। ইনসার্টে কি হয়, ইনসার্টে যখন আমরা যাই, আমাকে একটা অবজেক্ট চুজ করতে বলে। ঠিক আছে, ধরো এই ক্ষেত্রে অ্যাকাউন্ট। ঠিক আছে, এগেন ফ্রম এখানে সিঙ্গেল রেকর্ড দিয়ে করতে পারি, ফ্রম ফাইল করতে পারি, সিমিলার টু আমাদের ইম্পোর্ট উইজার্ড। টেস্ট অ্যাকাউন্ট, insert, workbench। বসে আমায় চুজ ফাইল করতে হবে, ওয়ার্কবেঞ্চটা চুজ করলাম, করে নেক্সট করব। প্রসেসটা সিমিলারই থাকে, দেখো এখানেও বেসিক্যালি তোমার ফিল্ড গুলো সবকটা ফিল্ড দেখিয়ে দেয়, এবং যেটা কম্পালসারি ফিল্ড, যেটা ম্যান্ডেটরি ফিল্ড, সেটা এরকম রেড হয়ে থাকে। তো এটার এগেনস্টে তোমার এখানে থাকে হচ্ছে যে সিএসভি ফাইলটা আছে, সেখানে যে হেডার গুলো আছে, করার পরে তুমি ম্যাপ ফিল্ড করবে। ঠিক আছে, এখানে প্রসেস অ্যাসিনক্রোনাসলি করে দেবে। দেখো এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস হয়, ডাউনলোড ফুল রেজাল্ট যদি করো, এখানে দেখিয়ে দেবে কাস্টমার অ্যাকাউন্টের নামগুলো, রেজাল্ট কি সাকসেস হয়েছে না হয়েছে, কি অপারেশন ক্রিয়েট করেছে সেইটা দেখাবে। আর এখানে একটা নতুন জিনিস দিয়ে দিচ্ছে। এটা কি, এটা হচ্ছে সেলসফোর্স আইডি। সেলসফোর্স আইডি হচ্ছে যখনই কোনো রেকর্ড, আমরা বলেছি যে সেলসফোর্সে কোনো রেকর্ড ইনসার্ট হয়, ঠিক আছে, সেই রেকর্ডটার একটা ইউনিক আইডেন্টিফিকেশন থাকে, তাই তো? সেই ইউনিক আইডেন্টিফিকেশনটাকেই বলে সেলসফোর্স আইডি। ওটা অ্যাসিনক্রোনাস চলছে, ওটা এখনো আসেনি, যেটা আমরা ডেটা ইম্পোর্ট উইজার্ডে দিয়েছিলাম। ওটা কোনো ইয়েতে কি করে যাবে, এখানে এসে তুমি এখানে আইডিটা পেস্ট করে দাও, ওই পার্টিকুলার রেকর্ডটায় চলে যাবে। দেখো, ব্যাচ 848 টেস্ট অ্যাকাউন্ট 11। ঠিক আছে, কনফিউশন, কোনো কোয়েশ্চেন এত অবধি?
না স্যার না। সিএসভি ফাইলটা বলতে বুঝতে পারলাম সিএসভি ফাইলটা বা বুঝতে পারলাম না সিএসভি ফাইল বলতে মানে সিএসভি ফাইল হচ্ছে এক ধরনের স্পেশাল, যেরকম ধরো তুমি ওয়ার্ড ফাইল জানো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এরকম ফাইল হয়। হ্যাঁ সিএসভি ফাইল হচ্ছে এক ধরনের ফাইল যেটা কিনা যেখানে ভ্যালু গুলো কমা সেপারেটেড থাকে, ঠিক আছে। সেটা সিএসভি ফাইল ক্রিয়েট করার পদ্ধতি হচ্ছে এক্সেল খুলে তুমি ক্রিয়েট করতে পারো। যখন তুমি সেভ করবে, ঠিক আছে, তখন ফাইল টাইপটাকে, এই ফরম্যাটটাকে সিএসভি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিএসভি ফাইলটা ওখান থেকে করতে বলছি ঠিকই, কিন্তু এটা দেখতে সুবিধা হয়, মানে ওটা ওখান থেকে করতে, মানে ফাইলটা ক্রিয়েট করতে ওখানে সুবিধা হয়। যদি তুমি দেখতে চাও যে সিএসভি ফাইল কিভাবে, মানে দেখতে কিরকম লাগে, তো কোনো নোটপ্যাডে খুলবে, খুললে দেখবে এরকম দেখতে লাগে, ঠিক আছে। এখানে নেক্সট ভ্যালুটাকে কমা দিয়ে সেপারেটেড থাকে, কমা সেপারেটেড ভ্যালু, সিএসভি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, এবার এই যে আমি ফাইল, এই রেকর্ড গুলো ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার এখানে আমরা দেখো ইনসার্টের পর একটা অপশন আছে আপডেট, ঠিক আছে। আমি ধরো আপডেট করতে চাই, তাহলে আমি কি করব, এখানে এই ফাইলটা আমি একটু কপি করি, হ্যাঁ, কপি করলাম, পেস্ট করলাম, ওয়ার্ক পেজ। কি আপডেট করতে চাই, ধরো এই যে অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্টের এই টেস্ট ফিল্ড বলে একটা ফিল্ড, না টেস্ট ফিল্ডে কি ফর্মুলা ফিল্ড, হ্যাঁ মনে হচ্ছে ফর্মুলা ফিল্ড, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি ধরো এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে চাই, তাহলে আমি কি করব, এটা লাগবে না, এই ফিল্ডটা লাগবে। কি ফিল্ড আপডেট করতে চাই আমি, ফিল্ডের নামটা কি ছিল, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। সেভ করলাম। করে আমি আবার যাবো ওয়ার্ক বেঞ্চে, গিয়ে আমি করব আপডেট, কোন অবজেক্টকে, অ্যাকাউন্ট অবজেক্টকে, ফাইল থেকে, ফাইল থেকে অ্যাকাউন্ট আপডেট করলাম, নেক্সট করলাম, করে এখন নেমটা চুজ করতে বলছে, যেহেতু নেই, তাই কাস্টমার অ্যাকাউন্ট, এখানে দেখো এখন আমার অনেকগুলো ফিল্ড আছে, তাই আমায় চুজ করতে দিচ্ছে। কাস্টমার অ্যাকাউন্টটাকে আপডেট করলাম, আর কি আমি চাই, আমি অ্যাকাউন্ট নাম্বার ফিল্ডটাকে করবো, তাই তো। এই যে অ্যাকাউন্ট নাম্বার ফিল্ডে আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিলাম। আর একটা দেখো আপডেটের সময় একটা আইডি ফিল্ড আসছে, ঠিক আছে। কেন আসছে, আপডেটের সময় আইডি ফিল্ডটা এই জন্য আসছে, আমি যখন অ্যাকাউন্টটাকে আপডেট করব, ঠিক আছে, হতেই পারে আমার একই নামে দুটো অ্যাকাউন্ট আছে, কিন্তু আইডি দুটো অ্যাকাউন্টে সেম হবে না, তাই আমি এটাকে ডিস্টিংগুইশ করার জন্য আইডি ফিল্ড দিয়ে আপডেট করব, ঠিক আছে। ফিল্ডগুলোকে ম্যাপ করব, আচ্ছা এই দেখো কমপ্লিট, 10টা রেকর্ড প্রসেস হয়েছে, 0 রেকর্ড ফেল্ড হয়েছে, আর
কি রেজাল্ট হয়েছে সেটা দেখতে গেলে এখানে এই যে ডাউনলোড সিম্বলটা থাকে এইখানটা ক্লিক করবে, করলে রেজাল্টটা দেবে। এই রেজাল্ট আমরা খুলে দেখতে পারি। সাকসেস ট্রু, ঠিক আছে, ক্রিয়েটেড ফলস, ঠিক আছে, এরর, কোনো এরর নেই। কোনো কোথাও যদি এরর হয় তখন ও এখানটা এরর দিয়ে দেবে, ঠিক আছে। মানে ধরো আমি কোথাও একটা আইডি মিসিং করে দিলাম কোনো একটা ফিল্ডে, তখন এখানটা এরর দিয়ে দেবে। ক্রিয়েটেড ফিল্ডটা এই হেডারটা কি ছিল যেটা যেটা ক্রিয়েটেডটা ফলস দেখাচ্ছে, কারণ এখানে ক্রিয়েট হয়নি, আচ্ছা আপডেট হয়েছে, আপডেট হয়েছে। ওকে, ঠিক আছে। এখন দেখি আমরা এখানটা গিয়ে, একটা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার 10 গুলো এসে গেছে, 1 থেকে 10 গুলো এসে গেছে। অ্যাকাউন্ট নাম্বার 1 13 এ যাই, 3, ঠিক আছে, এগুলো এসে গেছে। তো এইভাবে আমরা একটা ইনসার্ট করতে পারি, একটা আপডেট করতে পারি। এবার ধরুন এখানে একটা অপশন আমাদের সেলসফোর্স দেয়, সেটাকে বলে আপসার্ট, ঠিক আছে। আপসার্ট মানে কি? আপসার্ট মানে হচ্ছে আমি ইনসার্ট এবং আপডেট দুটো একসাথে করব, ঠিক আছে। ইনসার্ট করতে গেলে আমার কি লাগবে? একটা অ্যাকাউন্ট ইনসার্ট করতে গেলে, আমার অ্যাকাউন্ট ইনসার্ট করতে গেলে শুধু একটা ইয়ে ফিল্ড হলেই হবে, কি বলে, অ্যাকাউন্ট নেম ফিল্ড হলেই হবে, আর কিছু লাগবে না। কিন্তু যদি আমি আপসার্ট করতে চাই, মানে যদি আপডেট করতে চাই, তাহলে আমার কি লাগবে? ওই সেলসফোর্স আইডিটা পার্টিকুলার সেলস আইডিটা, এক্স্যাক্টলি। তাহলে ধরুন এইটাই আমার, একটা নতুন ফাইল ক্রিয়েট করি, অ্যাকাউন্ট আপসার্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার গুলো থাক। আমি ভুল করেছি, আমি এগুলোকে এরকম দেবো। আমি এইগুলোর আইডি দিতে পারছি না, কারণ এই অ্যাকাউন্ট গুলো আমি ক্রিয়েট করবো, এই আইডি গুলো সেলসফোর্স বানাবে, আমি নয়। আমি এখানে যাব, এই ডেটায় যাব, এই আপসার্টে ক্লিক করব, আপসার্টে ক্লিক করে আবার নেক্সট করব, আইডির সাথে ম্যাচ করাবো, অ্যাকাউন্ট নাম্বারের সাথে ম্যাচ করাবো, কাস্টমার অ্যাকাউন্ট ফিল্ড ম্যাপ করাবো, আমাকে দেখিয়ে দেবে কোন ফিল্ডটা কার এগেইনস্টে ম্যাপ করেছে। ফিফটিন রেকর্ড প্রসেস 0 ফেল্ড। এবার এখানটা আমি যদি ক্লিক করি রেজাল্টটায়, দেখুন প্রথম 10টায় ক্রিয়েটেড এ ফলস লেখা আছে, পরের 5টায় ক্রিয়েটেড এ ট্রু লেখা আছে, আর এই 5টাতে আমার আইডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমি এখানে ডেটা ডিলিট করতে পারি, ডিলিট করতে গেলেও ধরুন এইটা থেকেই করি। আমি ধরুন নতুন যে 5টা রেকর্ড ক্রিয়েট করেছি, সিএসভি তে সেভ করবো,
আমি এই নতুন যে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি জাস্ট এই অ্যাকাউন্ট গুলো ডিলিট করবো। অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে আমার শুধু আইডি, আর কিচ্ছু লাগবে না। আইডি ম্যাপ করে নিয়েছে। আচ্ছা, ডিলিট করতে গেলে আমার দুটো জিনিস হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট আর একটা হচ্ছে যে সফট ডিলিট, যেটা এমনি কি প্রথমে সফট ডিলিট করে দেখি। প্রোগ্রেস দেখাচ্ছে 5টা রেকর্ড ডিলিট। যদি যাই এখানে, কুড়ির পরে আর অ্যাকাউন্ট গুলো দেখাচ্ছে না। সেলস ফোর্সে জায়গা থাকে রিসাইকেল বিন বলে। আমি যে লাস্ট 30 ডেজে যা আমার ডিলিট হয়েছে সেগুলো রিসাইকেল বিনে থাকে। 30 দিন পরে রিসাইকেল বিন থেকে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এবার এই যে রিসাইকেল বিন থেকেও ডিলিট করার পদ্ধতি কি? রিসাইকেল বিন থেকে ডিলিট করার পদ্ধতি হচ্ছে পার্জ করা। ঠিক আছে, আচ্ছা, রিসাইকেল বিন থেকে আনডিলিটও করা যায়। আনডিলিট কিভাবে করব? সেম, আমি জাস্ট আইডি গুলো লাগবে, যে ডিলিট করেছিলাম যেগুলো, সেই আইডি গুলোই নিলাম। আনডিলিট সাকসেস। এখানে এসে চেক করি, অ্যারাউন্ড 21, 22, 23, 24, 25। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি। যখন ডিলিট করছি আমার একটা অপশন আসছিল হার্ড ডিলিট। আমি যদি হার্ড ডিলিটটা সিলেক্ট করি, আচ্ছা, হার্ড ডিলিটের অপশনটা সিলেক্ট করা নাই। হার্ড ডিলিটটা হলেও বেসিক্যালি সেম করে। আরেকটা জিনিস যেটা করে হচ্ছে পার্জ। পার্জ হচ্ছে যে আইডি গুলোকে ডিলিট করলাম সেগুলোকে রিসাইকেল বিন থেকেও ডিলিট করা যায় সেম দিয়ে, মানে সেম আইডি দিয়ে। যেরকম করে আনডিলিট করলাম ওরকম করে রিসাইকেল বিন থেকে যদি পার্জ করি তাহলে রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। তাহলে ইনসার্ট, আপডেট, ডিলিট, আনডিলিট, আপসার্ট, এগুলো নিয়ে কোনো কনফিউশন বা কোনো রকম ইয়ে আছে, কোনো কোয়েশ্চেন? অলোকদা, মহাদেব আর ইয়ে শুভম ফাইন তো? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এটা মানে খুব আহামরি কিছু না, জাস্ট তোমাকে ধরে ধরে করতে হবে। ঠিক আছে, এইটার ওপরেই পরের দিনের অ্যাসাইনমেন্টটা কিন্তু থাকবে। ঠিক আছে, আমাদের এই ওয়ার্ক বেঞ্চ ইউজ করাটা। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটার নাম হচ্ছে রেকর্ড টাইপ। রেকর্ড টাইপ মানে কি? রেকর্ড টাইপ মানে হচ্ছে, ধরুন আমার কাছে এই যে অবজেক্ট গুলো আছে, ঠিক আছে, এই যে অপরচুনিটি, লিড, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট বা যে কোনো কাস্টম অবজেক্ট, সেই কাস্টম এই অবজেক্ট গুলোর বিভিন্ন, মানে একই অবজেক্টে আমি চাইছি বিভিন্ন ধরনের হোক। ধরুন ধরুন আমি
চাইছি যে আমার একটা কোম্পানি, আমার দু রকমের ক্লায়েন্ট আছে, ঠিক আছে, আমার দু রকমের লিড আসে। একটা লিড হচ্ছে ধরুন পাবলিক সেক্টর থেকে আসে, একটা প্রাইভেট সেক্টর থেকে আসে। তো আমি সেই দুটো লিডকে যেভাবে রেকর্ড টাইপ আলাদা করতে পারি, কিভাবে এবং কেন করব রেকর্ড টাইপ। লিডে গেলাম, লিডে গেলে বা যে কোনো অবজেক্টে গেলে আমার এখানে একটা অপশন থাকে রেকর্ড টাইপস, ঠিক আছে। আমি এখানে দুটো আলাদা আলাদা বা একাধিক রেকর্ড টাইপ ক্রিয়েট করতে পারি। লিড প্রসেস এখানে করবো না, আমি অ্যাকাউন্টে করি আগে। easier। যদি আমার যখন কোনো রেকর্ড টাইপ নেই তখন আমার এই একটাই রেকর্ড টাইপ উইচ ইজ মাস্টার, ঠিক আছে। আমি চাইছি এটা একটা ধরুন গভর্নমেন্ট অ্যাকাউন্ট, রেকর্ড টাইপটা কার কাজ কোন কোন প্রোফাইলে অ্যাভেলেবল হবে সেটা দিয়ে দিলাম। পেজ লেআউট আলাদা আলাদা সিলেক্ট করা যায়, আমরা আগের দিন দেখেছি পেজ লেআউট তৈরি করা যায়, তো এখানে আমরা আলাদা আলাদা পেজ লেআউট সিলেক্ট করতে পারি। এখানে এখানে অলি থাক আপাতত, সেভ করলাম। সরি, একটা কাজ করি, এখানে আর একটা পেজ লেআউট বানিয়ে account layout private। এটাকেও আমি সিস্টেম অ্যাডমিনের কাছে অ্যাভেলেবেল করে দিলাম। এই লেআউটটাকে চুজ করলাম, করে সেভ করলাম। এবার যখনই আমি অ্যাকাউন্টে আসবো, এসে রেকর্ড মানে একটা রেকর্ড বানাতে যাব, তখন দেখুন আমার কাছে অপশন আসবে আমি গভর্নমেন্ট অ্যাকাউন্ট করতে চাই না প্রাইভেট অ্যাকাউন্ট করতে চাই, ঠিক আছে। এবার এই রেকর্ড টাইপটা করা হয় টু লিমিট ভিজিবিলিটি, টু লিমিট অ্যাক্সেস। কিরকম দেখলেন যে আমরা এক্ষুনি পেজ লেআউট আলাদা আলাদা করে দিলাম, দুটো আলাদা আলাদা রেকর্ড মানে ইয়ে করেছি। এবার ধরুন আমার যে এক্সিস্টিং এই রেকর্ডটা আছে, এটাতে দেখুন এইরকম এরকম জিনিসপত্র আছে, ঠিক আছে। এবার আমি চলে যাই এই রেকর্ড টাইপটাতে বা এই লেআউটটাতে প্রাইভেটে। একটা নতুন অ্যাকাউন্ট বানাই, সেটা প্রাইভেট। 48 প্রাইভেট অ্যাকাউন্ট।
এটা দেখলো কেন আসছে, কারণ এখানে আমার লাইটনিং রেকর্ড পেজটা আছে। লাইটনিং রেকর্ড পেজ যখন থাকে, লাইটনিং রেকর্ড পেজ কিন্তু ওভাররাইড করে হচ্ছে আমার পেজ লেআউটকে। ঠিক আছে, আমি এখান থেকে সরাই। অ্যাকাউন্ট রেকর্ড পেজ, যখন আমি সেভ করব, অ্যাক্টিভেশন দেখুন আমার রেকর্ড টাইপ অ্যাসাইন করা যায়। সেলস অ্যাপে ধরুন একটা অ্যাকাউন্ট আছে, এবার এই অ্যাকাউন্টটা আপনি চাইছেন যে আপনার এইচআর ডিপার্টমেন্ট যেভাবে দেখবে, আপনার ফিনান্স ডিপার্টমেন্ট সেইভাবে দেখবে না। কিছু কিছু ফিল্ড আছে ওই অ্যাকাউন্টে, যেটা ধরুন ফিনান্সিয়াল কিছু রিলেটেড একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের ভ্যালুগুলো যাতে আমি আমার এইচআর ডিপার্টমেন্টকে না দেখাই, তাহলে আমি তখন কি করব, আমি আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লেআউট আলাদা আলাদা রেকর্ড টাইপ বানাবো ওই অ্যাকাউন্টটা, এবং সেই আলাদা আলাদা রেকর্ড টাইপ গুলোকে আলাদা আলাদা পেজ লেআউট অ্যাসাইন করে দেবো। তাহলে কি হবে, যখন যে ডিপার্টমেন্টের লোক সেই অ্যাকাউন্টটাতে দেখতে যাবে, ওই রেকর্ডটাকে দেখতে যাবে, তখন তাদের কাছে যে ভিজিবল পার্টটুকু সে ওইটুকুই দেখতে পাবে। তো আমরা এখান থেকে ভিজিবিলিটি অ্যাক্সেস করি, ভিজিবিলিটি অ্যাক্সেস কন্ট্রোলটা করি রেকর্ড টাইপ অ্যান্ড পেজ লেআউটের কম্বিনেশন দিয়ে। ঠিক আছে, কিন্তু এটার মানে এটা নয় যে তাদের ওই ফিল্ডটার উপরে অ্যাক্সেস নেই। সেই অ্যাক্সেসটা আমরা দেখবো আরেকটু পরে, যেটা দিয়ে আমরা শেয়ারিং অ্যান্ড ভিজিবিলিটি বলে, যে ওই ফিল্ডটার উপরে আমরা অ্যাক্সেসটাও সরিয়ে দিতে পারি, যে এইচআর ডিপার্টমেন্ট কোন রকম কোনো ফিনান্সিয়াল ফিল্ডে হাতি দিতে পারবে না কোন রকম ভাবে। রেকর্ড টাইপটা বোঝা গেল নাকি? রেকর্ড টাইপটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে, মানে পারপাসটা বোঝা গেছে রেকর্ড টাইপের কি? হ্যাঁ, পারপাস। পারপাসটা বোঝা গেছে, আরেকবার দেখা। আরেকবার দেখাবো? হুম। কি দেখাবো বলো? রেকর্ড টাইপ ক্রিয়েট করা দেখাবো না রেকর্ড টাইপের অ্যাসাইনমেন্টটা দেখাবো? কিছুই না, এখানে যাবে, যে অবজেক্টে রেকর্ড টাইপ ক্রিয়েট করতে চাও সেই অবজেক্টে যাবে, সেই অবজেক্টে গেলে রেকর্ড টাইপ বলে একটা অপশন আছে, এখানটা ক্লিক করবে। ক্লিক করলে যদি কোনো রেকর্ড টাইপ তৈরি হয়ে থাকে সেই রেকর্ড টাইপ গুলো এখানে দেখাবে, যদি না থাকে তুমি যে রেকর্ড টাইপ করতে যাও সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করলেই আসবে, রেকর্ড টাইপের নাম টাম গুলো দেবে, কোন প্রোফাইলে তুমি এটাকে অ্যাসাইন করতে চাও সেই প্রোফাইলটাকে, সেই প্রোফাইল গুলোকে সিলেক্ট করবে, করে নেক্সট করবে। নেক্সট করলে তোমার কোন কোন অ্যাপে দেখাতে চাও সেইটা দেখাবে, দেখিয়ে তুমি ইয়ে করে দেবে। এবার এখানে যেটা থাকে সেটা হচ্ছে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। পেজ লেআউট অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এই প্রোফাইলের জন্য, ধরো এই সিস্টেম অ্যাডমিন, ঠিক আছে, এখানে সিস্টেম অ্যাডমিন, এই সিস্টেম অ্যাডমিনের জন্য এটা হচ্ছে সবসময় থাকবে, এই রেকর্ড টাইপটা সবসময় থাকবে মাস্টার, মানে এটাই ডিফল্ট রেকর্ড টাইপ।
মাস্টার রেকর্ড টাইপের জন্য সিস্টেম অ্যাডমিন প্রোফাইলের এই পেজ লেআউটটা অ্যাসাইন করা আছে। এই রেকর্ড টাইপের জন্য এই পেজ লেআউটটা অ্যাসাইন করা আছে। এই রেকর্ড টাইপের জন্য এই লেআউটটা অ্যাসাইন করা আছে। এটা এইভাবেই অ্যাসাইনমেন্টটা দেখা যায়। এখানে তুমি অ্যাসাইনমেন্টটা এডিট করতে পারো। ঠিক আছে, এইভাবে স্ট্যান্ডার্ড ইউজারের জন্য তুমি পাল্টে দেবে। ওটা পাল্টে গেছে, সেভ করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা মানে মোটামুটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাছে মেইনলি অ্যাক্সেস গুলো থাকবে, এবার তারপর থেকে যে হ্যাঁ, সাব সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মানে আমরা যে এই যে কনফিগারেশন গুলো করছি, মানে আমাদের এই যে কোর্সটা, হ্যাঁ। এটাই হচ্ছে আমরা সিস্টেম মানে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ। ঠিক আছে, এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করতে পারে, মানে অ্যাটলিস্ট আমার অর্গে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকতেই হবে, পুরো প্রোফাইলটাকে, সে পুরো অর্গটাকে ম্যানেজ করে। এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইজ লাইক আ সুপার ইউজার। তারপরে আমরা তার আন্ডারে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোফাইল, রোল এগুলো বানাতে পারি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ অল ভিজিবিলিটি, হ্যাজ অল অ্যাক্সেস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে নেক্সট ইয়েটা করি। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা হবে, আমি লিখছি, আমি গ্রুপেও পোস্ট করে দেবো। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপলোড ডেটা ইন actor and film object using workbench and data import wizard. সেকেন্ডটা হচ্ছে create two record types or actor and assign them to different page layouts. ঠিক আছে, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, আমি এটা গ্রুপে পোস্ট করে দেবো পরে। স্যার বল